শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন প্রায় 6টা বাজে। তো দেখতেই পাচ্ছ আমি ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছি। আর তোমাদের দিকে বলেছিলাম যে পেছন সাইডটা তোমাদেরকে একটু দেখাবো। তো ওই জন্য ভাবলাম যে আজকে তাহলে পেছন সাইড দিয়ে ঝাঁটটা শুরু করি। তাই জন্য দেখো আগে পেছনের দিকটা ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপরে সামনের দিকে রাস্তাটা ঝাঁট দেবো, মানে যেটা দিয়ে আমরা বেশিরভাগ যাতায়াত করি। আর এইদিকে দেখতেই পাচ্ছ বাঁশঝাড় আছে আমাদের পেছন দিকে রাস্তাটায়। আর এইদিকে একটা ডোবা, এদিকে একটা পুকুর। বৃষ্টি হলে কিন্তু এই রাস্তাটা পুরোটাই ডুবে যায়। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই দিকটা বাঁশঝাড়ের জন্য একটু অন্ধকার লাগছে, আর দূরে দেখছো ফাঁকা। ওইদিকে গাছপালা ছিল, কেটে দিয়েছে, ওই জন্য আলোটা ভালো বোঝা যাচ্ছে। আর এই দিকটা অন্ধকার। তো চলো আমি তাহলে ঝাঁট দিয়ে দিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তারপরেই দেখো ঝাঁট দিয়ে চলে এসেছি ফুল পাড়তে। তো ফুলটাও তো আমাকে রোজই তুলতে হয় প্রতিদিনকার, এটাও একটা আমার কাজ পড়ে। তো আজকে গাছটাতে অনেক ফুলই ফুটেছে। আর দেখতে পাচ্ছ এই গাছটাতে কিন্তু দুটো কালারের ফুল পাড়ছি, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে ঘিয়ে কালার। আর আজকে কিন্তু রোদটাও উঠেছে বেশ ভালো, আর ভীষণ গরম করছে। তোমাদের হয়তো মানে বুঝতে সমস্যা হতে পারে যে কোথায় রোদ বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই রোদ উঠেছে আজকে, আর গরমও তেমন পড়েছে। তারপরে দেখো আমার ফুল তোলা সব কমপ্লিট হয়ে গেছে। দুর্ব, তুলসী পাতা সবই তুলে নিয়েছি। এবার শুধু ফুলগুলো নিয়ে নেব, আমি আমার নিয়ে নেব। আর মায়ের জন্য মায়ের ওই চুবড়িটাতে ফুল রেখে দেব। মায়ের পুজো করার আর আমার পুজো করার প্যাকেটে নিয়ে নেব। তো চলো ফুলগুলো সব নিয়ে নিই, কেমন? আর এইদিকে দেখো সমস্ত ফুল কিন্তু চুবড়িতে রেখে দিয়েছি। আর ওই যে দুব্বো আর তুলসী পাতা ওর সঙ্গে আছে, রেখে দিলাম। আর আমি আমার প্যাকেটে ফুল নিয়ে নিয়েছি। তো চলো ফুলটা গিয়ে ঠাকুর ঘরে রেখে আসি। তারপরেই চলে এলাম বন্ধুরা আমার ঘরে। দেখতেই পাচ্ছ এই যে সেই তাক গুছিয়েছিলাম, তো এগুলো রেখেছিলাম নিচে, তোলা হয়নি। তো ঘরদোর যেহেতু পরিষ্কার করব, তো ওই কারণে ঝাল মশলার জায়গাগুলো তুলে দিচ্ছি। আর তারপরে দেখো এদিকে বাসনপত্র ছিল। তোমরা তো রোজই দেখো, বেশিরভাগ সময় ভিডিওতে আমি দেখাই। আমি বাসন পরের দিন গুছিয়ে নিই, সেদিন আর ভালো লাগে না বলে ওই জন্য পরের দিন বাসনগুলো গুছিয়ে নিই। তারপরেই দেখো বন্ধুরা, বাসনপত্র গুছিয়ে রেখে সোজা চলে এসেছি ঝাঁট দিতে। ঘরটা আগেই ঝাঁট দিয়ে দিচ্ছি, আর এখন বারান্দাটা ঝাঁট দিয়ে দিয়েছি। তারপরে ঝাঁট দিয়ে দেখো মুছতে শুরু করে দিয়েছি। আজকে এত সুন্দর রোদ দেখেছি, তাই আর সামলাতে পারলাম না নিজেকে, ওই জন্যে পুরো ঘরটাই আজকে মুছে নিলাম। অনেকক্ষণ থেকেই ভাবছি যে কখন আমি ঘরেতে যাব, পুরো ঘরটা মুছবো, কারণ বৃষ্টির জন্য অনেক দিন হলো ঘরটা আমি মুছতেই পারিনি। তোমরা দেখেছো, শুধু দোরগোড়ার সামনেটুকু মুছে নিই। তাই আজকে রোদ দেখেছি, ওই কারণে পুরো ঘরটা মুছে নিয়েছি। আর সত্যিকারের রোজের এই ঘর বারান্দা মুছতে কত ভালো লাগে, আর দেখতেও কত সুন্দর লাগে। তারপরে দেখো সোজা চলে এসেছি বারান্দায়। আর কেমন রোদ উঠেছে দেখতে পাচ্ছ, বাইরেটা একদম মানে খাঁ খাঁ করছে রোদে। এত তাপও আসছে যে কি বলবো তোমাদেরকে। তারপরে দেখো সব পরিষ্কার করে রেখে এসে এই বসেছি টিফিন করতে। একটু চা ছিল, ভাবলাম আজকে একটু চা দিয়ে মুড়িটা খাবো। আর সঙ্গে নিয়ে নিয়েছি মুড়ির সাথে আলু আর ভাজা আর চানাচুর, দেখতেই পেয়েছো। তো চলো গরম গরম চা আর তার সঙ্গে মুড়ি আলু ভাজা খেয়ে নিই। তারপরে বন্ধুরা দেখো মুড়ি টুড়ি খাওয়া দাওয়া সেরে এই যে দেখো সোজা ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে ভেবেছিলাম চিচিঙ্গেটার তরকারি করব, তো চিচিঙ্গেটা দেখছি পচে গেছে। আর ওইদিকে আলুও নেই, সবজির ঝোড়াতে সবজিও ফাঁকা, তো কিছুই নেই বাড়িতে, পুরো ফাঁকা, শুধু পেঁপে আর আলু ছিল। তাই পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ আজকে ভাত করে নেব।
আর এদিকে দেখো বোতলগুলো খুব নোংরা হয়েছিল, কয়েকদিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব, হচ্ছিল না। তাই কালকে একটু জেদ করে বোতলগুলো ভিজিয়ে দিয়েছিলাম লেবুর জল করে, লেবুগুলো পচে গিয়েছিল ওই জন্য দিয়ে দিয়েছিলাম। তাই আজকে বসে গেছি বোতলগুলো পরিষ্কার করতে, না পরিষ্কার করলে আবার জলও খেতে পাবো না বোতলে, সেই কারণে বোতলগুলো পরিষ্কার করতে বসে গেছি। জানো তো বন্ধুরা, তো আমাদের মতন হাউস ওয়াইফরাই হয়তো এগুলো বুঝবে, যারা কিছুই করো না, একমাত্র স্বামীর ওপরে পুরো সংসারটা তাদের নির্ভর করে, তেমন আমিও। এখন আমার সংসারে নুন আনতে পান্তা ফুরে। তো তোমরা আমার ব্লগ তো দেখো, তো আমার কিছুই আহামরি কিছু খাওয়া দাওয়া বা বড়লোকি চাল আমার মধ্যে কিছু নেই, এবং খাওয়া দাওয়াও সেরকম না, কারণ স্বামীর যেরকম আয় সেরকমভাবেই আমি আমার সংসার চালাই, খাওয়া দাওয়া করি, থাকি। তো অনেক দিন হলো আমার বর কিন্তু কাজে বেরোয়নি, তোমরা দেখেছো পা কেটে গেছে। তো অনেক দিন হলেই ঘরে বসে আছে, সেই কারণে না আমার সংসারে সব কিছুই বাড়ন্ত, কিছুই নেই। কিভাবে যে আমি সংসারটা চালাচ্ছি সে আমি জানি, আমার বর জানে, আর ভগবানই জানে। অনেক কষ্ট করে কোনো রকমে সংসারটা চালাচ্ছি। অনেক কিছুই আছে না খেলে নয়, তাও পেটের জ্বালা খেতে হচ্ছে। তাই বন্ধুরা, সংসারে কিন্তু স্বামীর একটা বড় অবদান আছে, এবং তার উপরেই কিন্তু গোটা সংসারটা নির্ভরশীল হয়। কারণ কেন বলো তো, আমরা হাউস ওয়াইফ কিচ্ছু করি না, আমাদের স্বামী যদি একটা দিন বা একটা মাস যদি বসে যায়, আমাদের সংসার কিন্তু পুরো অন্ধকার, যেটা আমি এখন বুঝছি। আমার স্বামী এতদিন কাজে বেরোতে পারেনি বলে আমার সংসারে পুরো অন্ধকার, কিছুই নেই। তাই বন্ধুরা, একটা সংসারে কিন্তু একটা পুরুষ মানুষের অবদান প্রচুর, এবং একটা পুরুষ মানুষের ওপরেই একটা পুরো সংসার নির্ভরশীল। কারণ তাদের মুখের দিকে চেয়ে আমরা স্ত্রীরা, বাচ্চারা মুখের দিকে চেয়ে বসে থাকি, সপ্তাহ শেষে বা মাসের শেষে এক টাকা আনবে, আমরা আনন্দ করে একটু বাজার করব, একটু ভালো মন্দ খাবো, আনন্দ করব, এটাই আমরা কিন্তু ভাবি, তাই তো? আমরা কিন্তু এটাই ভেবে থাকি। এবং আমি কোনো মেয়েদেরও ছোট করছি না, আজকাল আছে অনেক মেয়েরাই পুরুষ মানুষের সমান, তারাও কাঁধে কাঁধ মিলিয়ে সংসার চালায়। তবুও বন্ধু, কিন্তু একটা সংসারে পুরুষ মানুষের অবদান অনেক, এবং তার উপর নির্ভরশীলও অনেকটাই, আমাদের গোটা সংসার তার উপরে নির্ভরশীল হয়ে থাকি আমরা। স্নান করে এলাম, দেখতেই পাচ্ছ মাথায় গামছা বাঁধা, আর প্রচুর মেঘ করেছে, বৃষ্টিও হতে পারে, প্রচুর মেঘ করেছে, পুরো মানে আকাশটা পুরো কালো হয়ে আছে ওয়েদারটা। আর পুজো করলাম এইমাত্র, যে দেখো এইমাত্র পুজো করলাম। আরে ও 2:05 হয়ে গেছে। আর এই যে এখানেও দেখো পুজো করেছি, আর এই টর্চটা চার্জ ছিল না, এই যে চার্জে দিয়েছি। এখানে তো ধূপ দিয়েছি, দেখতেই পাচ্ছ, ফুল দেওয়ার পজিশন নেই সে কারণে। আর এই দেখো ওয়েদারটা দেখো, কতটা বুঝতে পারছো ঠিক জানি না, ওয়েদারটা দেখেছো, কালো হয়ে আছে আর মেঘ ডাকছে। তারপরে বন্ধুরা, তোমরা তো দেখলে ওয়েদারটা কেমন অন্ধকার করে আসছে, আর বাইরে আমার জামা কাপড় মেলা ছিল। তো আমি ভাবলাম জামা কাপড়গুলি আগে বরং তুলে রাখি, তারপরে অন্য কাজ করব, কারণ অনেকটা শুকিয়ে গেছে। এবার যদি বৃষ্টি আসে, ভিজে গেলে সব একদম মানে কি বলবো, তালগোল পাকিয়ে যাবে। অনেক কষ্ট করে অনেকটা শুকনো করেছি রোদেতে, তাই জন্য দেখো তুলে এনে সব কিছু আমি ঘরের ভেতরে মিলে দিচ্ছি। আর এই ঘর ছাড়া কিন্তু আমার মেলার কোনো জায়গা নেই, তোমরা আমার ব্লগে দেখেছো, তাই আমাকে ঘরেতেই মেলতে হয়। এই যে দেখো সব লাইন দিয়ে সারি সারি ঘরের ভেতরে মিলে দিয়েছি। এবার দুপুরে পাখা চললে অনেকটাই শুকনো হয়ে যায়। তারপরে দেখো বন্ধুরা, দুপুরবেলা বসে পড়েছি খেতে। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, এটা আমি জানতাম, স্বাভাবিক কারেন্ট যাবেই, কারণ আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। আর আজকে তো দেখেইছো কি রান্না করেছি, আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ভাত। আর তোমাদেরকে ওই জন্যই আমি কথাটা বললাম বন্ধুরা, এবার বুঝতে পারছো তো যে একটা সংসারে একটা পুরুষ মানুষের কতটা অবদান থাকে। তো চলো আমি একটু খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। একটু চানাচুর আর লঙ্কা নিয়ে নিয়েছি,
পেঁপে আলুটা একটু মেখে নেব, আর নইলে আলুটা মেখে নেব, পেঁপেটা এমনি খাবো। আমার পেঁপে সেদ্ধ খেতে খুবই ভালো লাগে। তো চলো ভাতটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, কেমন? এই খাওয়া দাওয়া করলাম বন্ধুরা, আর কারেন্ট তো নেই দেখতে পাচ্ছ, আর ওয়েদারটা শুধু দেখো, দেখেছো কেমন অন্ধকার করে আছে, দেখো ওয়েদারটা। বৃষ্টি পড়ছে ঝিরির ঝিরির, একটু ঝড়ের মতন হাওয়াও দিচ্ছে, এই দেখো। ওয়েদারটা শুধু দেখো কেমন অন্ধকার, বৃষ্টি পড়ছে দেখো। চলো বাইরে যাই একটু। হঠাৎই এত পরিমাণে যে বৃষ্টি হবে ভাবিনি। সকালবেলাটা তোমাদেরকেও দেখালাম, আমিও দেখলাম কত সুন্দর ওয়েদার, রৌদ্র উঠেছে। আর এখন শুধু অবস্থা দেখো, যেন সেই সন্ধে হয়ে গেছে, প্রায় 5টা 5:30 বাজবে, এমন হয়ে আছে ওয়েদারটা। তো আকাশ দেখে তো মনে হচ্ছে এর থেকে আরও বৃষ্টি হতে পারে হয়তো। অন্ধকার হয়ে আছে, কিরম বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা দেখলে। আর আমি ফোনটা বাইরে থেকে ক্যামেরা করছিলাম, জানো ভয়তে ফোনটা আবার ভেতরের দিকে ঢুকিয়ে নিলাম। তো ওয়েদারটা শুধু হয়ে আছে, আর কারেন্ট তো গেছে সেই, এখনও তো আসার নাম নেই। জানি না আজকে আর কারেন্ট আসবে কি না, আসবে কি না কি, হয়তো আসবেই না কারেন্ট আজকে আর। আর এই যে দেখো, বলতে বলতে কেমন ঝড় উঠেছে দেখেছো, প্রচুর ঝড় হচ্ছে বন্ধুরা। বৃষ্টির আওয়াজ সে মানে কি বলবো, বিকট আওয়াজ হচ্ছে বৃষ্টির, আর তেমন ঝড় বইছে। তাহলে বন্ধুরা চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।